হাই, কি অবস্থা সবার? আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে অ্যারে। তো শুরু করা যাক। শুরু করার আগে আমি এইখানে একটা কোশ্চেন দিয়েছি, যে বলা আছে এইখানে যে স্টোর অ্যাপেল স্টক প্রাইস ফর 5 days অ্যান্ড অ্যান্সার। এর প্রথম যে কোশ্চেনটা হচ্ছে হোয়াট ওয়াজ দ্য প্রাইস অন ডে 1 অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য প্রাইস অন ডে 3। তো আমরা কোশ্চেন দেখলাম, আমরা আগে এর যে লিস্টটা সেটা একটু দেখে আসি। এইটা হচ্ছে আমাদের সেই কোশ্চেনের লিস্ট, এবং এখানে স্টক প্রাইস নামে একটা লিস্ট দেয়া আছে যেখানে আমার 5টা ভ্যালু দেয়া আছে। তো এখানে বলা আছে হোয়াট ওয়াজ দ্য প্রাইস অন ডে 1। তো ডে 1-এর প্রাইস কত? এখানে যদি আমি দেখি তাহলে দেখা যাচ্ছে যে 298, এটা হচ্ছে আমার ডে 1-এর প্রাইস। যখন বলা আছে যে হোয়াট ওয়াজ দ্য প্রাইস অন ডে 3, ডে 3-এর প্রাইস কত? তো আমরা দেখি ডে 3-এর প্রাইস কত। 1, 2, 3, 320। তো 320, কিন্তু এই জায়গায় দেখেন স্টক প্রাইস 0 এবং স্টক প্রাইস 2। এখন এখানে যখন বলা আছে ডে 1, কিন্তু আমার এই জায়গায় দেওয়া আছে 0। অ্যারের ক্ষেত্রে কি হয়, আমরা ন্যাচারালি কাউন্ট করি হচ্ছে 1 2 3 4 5 এইভাবে, কিন্তু অ্যারের ক্ষেত্রে কাউন্টটা শুরু হয় 0 থেকে। অর্থাৎ 298 যেটা আছে এটা হচ্ছে আমাদের 0, 305 যেটা এটা আমার 1, 320 এটা হচ্ছে আমার 2, 301 এটা 3, অ্যান্ড 292 এটা হচ্ছে আমার 4। সেই জন্য যখন আমাকে বলা হয়েছে যে দ্য হোয়াট ওয়াজ দ্য প্রাইস অন ডে 3, আমার কিন্তু ন্যাচারালি 0 1, যদি আমি 1 2 হিসেবে কাউন্ট করি 1 2 3, 3 হচ্ছে 320, আর যদি আমি অ্যারের হিসাবে কাউন্ট করি 0 1 2, সেই জন্য আমার এখানে লেখা হয়েছে যে স্টক প্রাইস 2 নাম্বারে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা হচ্ছে আমার ডে 3-র প্রাইস, যেটা আমার এই যে যে লিস্টটা বা যে অ্যাডটা সেখানে থেকে আমরা পেয়েছি। এইটা আগে দিয়ে মানে এটা আমার দেখানোর মূল কারণ হচ্ছে এর পরবর্তীতে আমরা দেখতেছি কি কারণে আমি এইটা দিয়ে শুরু করলাম। এখন দেখেন এই জায়গায় স্টক প্রাইসের এইটা কিন্তু আমার অ্যারেতে কিন্তু সুন্দরভাবে লেখা আছে। আমরা জানি যে অ্যারে হচ্ছে কন্টিনিউয়াসলি ভ্যালু স্টোর করে, মানে 1 0 1 2 3 4। এটা হচ্ছে আমাদের র্যাম, আমাদের যে সিপিইউ বা মেমোরি যে আছে র্যামের মেমোরি লোকেশন, এটা কন্টিনিউয়াসলি থাকে। কিন্তু আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এইখানে তাহলে 500 পর 5001 হওয়ার কথা, কিন্তু এখানে 504 কেন, বা 508 কেন, বা 50A কেন? এর একটা কারণ হচ্ছে এখানে যে ডাটাগুলো আছে হেক্সাডেসিমেল, কারণ আমরা জানি যে হেক্সাডেসিমেলে 9-এর পর 10 হয় না, 9-এর পর এ বি হয়। তো সেই কারণে এখানে 8-এর পর যেহেতু 9 ক্রস করে গেছে সেই জন্য আবার এ এফ। এখন এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে তাহলে আমার এখানে 500-র পরে 501 502 এইটা কোথায় গেল? দুইটা বিষয় এখানে মাথায় রাখবেন, যে এইখানে 1 বাইট সমান 8 বিট, এটা হচ্ছে প্রথম। আর দ্বিতীয় হচ্ছে মোস্ট অফ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন্টিজার স্টোর করার জন্য 4টা বাইট লাগে। এই উদাহরণটাতে যদি আমি আসি তাহলে দেখেন 298 যেটা আছে আমার এইখানে দেওয়া আছে হচ্ছে 100101010, এইটা কিন্তু আমার একটা জাস্ট কি বলে নাম্বারের জন্য, এটা কিন্তু 298 পুরোটার জন্য না। এটা হতে পারে 8-এর জন্য, কিংবা হতে পারে 9-এর জন্য, হতে পারে 2-র জন্য। আমি বললাম যে একটা বাইট সমান সমান 8 বিট। আমি যদি এখানে কাউন্ট করি এখানে 9টা বিট আছে আমার, তো এটা না, আমার এখানে 8টা বিট, অর্থাৎ 1 বাইট সমান সমান 8 বিট হবে। আমি যদি পরেরটাতে যাই তাহলে আরও ক্লিয়ার হবেন। এখন দেখেন এই জায়গায় যে 298, অর্থাৎ আমার এখানে যে 1 বাইট সমান বলেছি না যে 8 বিট, তো এই যে এখানে আমার 8টা বিট আছে, একটা বাইট। আর আরেকটা কথা বললাম না, মোস্ট অফ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন্টিজার স্টোর করার জন্য 4টা বাইট লাগে। এই যে আমার এটা হচ্ছে আমার একটা বাইট, এটা হচ্ছে আমার 2 নাম্বার বাইট, এটা হচ্ছে আমার 3 নাম্বার বাইট, এবং এই 000 এটা হচ্ছে আমার 4 নাম্বার বাইট। অর্থাৎ 298-এ যেটা এটা হচ্ছে আমার 298, আর এবং সামনে আমার এক্সট্রা একটা অ্যাড করছে 0 দিয়ে, যাতে আমার 4টা বাইট পরিপূর্ণ হয়।
পরবর্তীতে যদি আমি আসি তাহলে এখানে দেখতে পাবেন যে এখানে ভালোভাবে একদম ক্লিয়ারলি ডায়াগ্রাম আকারে আমি দেখিয়েছি যে এখানে 298 যে 298 এর যেটা আমার ব্লক ডায়াগ্রাম সেটা এইভাবে করা। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে এই যে 298 এই যে এই স্লটটুকু বা এই যে 4টা ঘর এটা হচ্ছে আমার 298 এর জন্য। পরবর্তী যে 4টা ঘর আসবে সেটা 4টা ঘর হচ্ছে 305 এর জন্য। পরবর্তীতে 4টা ঘর আসবে সেটা হচ্ছে 320 এর জন্য। এইভাবে কন্টিনিউয়াসলি 301 এবং 292 এইভাবে আমার পরবর্তী 4টা করে ঘর আমার বৃদ্ধি হতে থাকবে। এইটা হচ্ছে আমাদের মূলত র্যামে যে ডাটা স্টোর সেই ডাটা স্টোর করে রাখার জন্য। পরবর্তীতে যদি যাই এখানে একটা কোশ্চেন দেওয়া আছে যে হোয়াট ওয়াজ দ্য প্রাইস অন ডে 3। এখন দেখেন এখানে বলা আছে যে আমার ডে 3-র প্রাইস কত। তো ডে 3-র প্রাইস যদি আমি বের করতে যাই তাহলে আমার ইন্ডেক্স নাম্বার 2 আমাকে দেখতে হবে। এটা হচ্ছে আমার 0 নাম্বার ইন্ডেক্স, এটা আমার 2 নাম্বার ইন্ডেক্স, তো এটা আমার 3 নাম্বার ইন্ডেক্স। তো আমি যদি এখানে 2 লিখি তাহলে হচ্ছে আমার এটা হচ্ছে আমার 0 নাম্বার ইন্ডেক্স, এটা আমার 1 নাম্বার ইন্ডেক্স, এটা হচ্ছে আমার 2 নাম্বার ইন্ডেক্স। তো আমি যদি এখানে স্টক প্রাইস 2 লিখি তাহলে আমার যে ডে 3-র যে ভ্যালুটা 320 সেই 320 আমি পেয়ে গেলাম। এখন এইটা আমি মেমোরির লোকেশনটা কীভাবে বের করব, এই জন্য একটা সূত্র আছে, তা হচ্ছে এই যে এইটা। তো এই যে স্টক প্রাইস 0 নাম্বার লোকেশনে যেটা আছে এটা তো আমার ইনিশিয়াল, এটা আমার শুরু এখান থেকে। যখন আমি 2 নাম্বারটা বের করতে যাব আমাকে দিতে হবে স্টক প্রাইস যে পূর্বের যে আমার যে আগের লোকেশনটা ছিল ওই লোকেশনের সঙ্গে আমার যে আইটেমটা বের করব ওর ইন্ডেক্স নাম্বার ইনটু সাইজ অফ ইন্টেজার। এইখানে দেখেন কি করা, এইখানে কিন্তু আমার 4টা আমার ইন্ডেক্স আছে 0, 1, 2, 3, 4। তাহলে সেই জন্য আমার এইখানে আমি এটা 4 দিয়ে গুণ দিছি। গুণ দেওয়ার পর আমি যে ভ্যালুটা পেয়েছি অত নাম্বার মেমোরি লোকেশনে আমার ডে 3-র যে হচ্ছে আমার প্রাইসটা সেই প্রাইসটা আমার আছে। এই দেখেন 508, এখানেও আমার যে আছে 508 এবং 2 নাম্বার ইন্ডেক্সে আমার ডে 3-র যে ভ্যালু 320 সেটা আমার এখানে প্রাইস দেয়া আছে। এবং এইটার যে টাইম কমপ্লেক্সিটি এটা হচ্ছে আমার বিগ ও 1, কারণ এটা আমার একটার পর একটা করে এইভাবে আমাকে যাচ্ছে। পরবর্তীতে যেটা আছে সেম এটা আমরা কিন্তু ইন্ডেক্স আকারে দেখলাম যে ইন্ডেক্সের মাধ্যমে কীভাবে বের করা যায়। পরেরটা একটা আছে যেটা হচ্ছে অন হোয়াট ডে প্রাইস ওয়াজ 301, কিন্তু এইখানে আমি প্রাইস দিয়ে বের করব যে কোন দিনে আমার ছিল 301। সেমভাবেই এখানে আমি একটা ফর লুপ চালিয়েছি যে ফর আই ইন রেঞ্জ আমার স্টক প্রাইজের যে লেন্থটা ওই লেন্থটা আমার আইতে স্টোর হবে। যদি আমার স্টক প্রাইজের যে আইটা অর্থাৎ আমি যে 301 মানে স্টক প্রাইজের যে আইটা আছে অর্থাৎ এই যে আমার 4টা যে ইন্ডেক্স আছে এই ইন্ডেক্সের সঙ্গে যদি কখনো আমার 301 এই ডাটাটা ম্যাচ করে যায় তাহলে সেটা কত নাম্বার ইন্ডেক্সে ম্যাচ হয়েছে আমার সেইটা রিটার্ন করবে। তো ওই প্রোগ্রামটা এইখানে করা। তো আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে একটা কাজ করে। তো এইটারও যে টাইম কমপ্লেক্সিটি এটা হচ্ছে বিগ ও এন। এবং 3 নাম্বার যে কোশ্চেন প্রিন্ট অল প্রাইসেস, তো এখানে আমি জাস্ট ফর লুপ একটা ক্রিয়েট করছি যে ফর প্রাইস ইন স্টক প্রাইস দেন প্রিন্ট প্রাইস, অর্থাৎ কন্টিনিউয়াসলি সবগুলো প্রথমে 298 দেন 305 320 301 292 এইভাবে আমার সবগুলো যে আমার 5টা আইটেম ও 4টা ইন্ডেক্স আছে সবগুলো আমার কন্টিনিউয়াসলি আমার প্রিন্ট হবে। যেহেতু কন্টিনিউয়াসলি প্রিন্ট হবে সেই জন্য এটার যে টাইম কমপ্লেক্সিটি বিগ ও এন। এখন কথা হচ্ছে আমি যদি এর মাঝে কোথাও কোনো কিছু অ্যাড করতে চাই তাহলে আমি কি করব। এইখানে দেখেন যদি পাইথনের ক্ষেত্রে আমি যদি আমার প্রোগ্রামে কোনো কিছু অ্যাড করতে চাই তাহলে এটা যেভাবে কাজ করবে তা হচ্ছে স্টক প্রাইস ডট ইনসার্ট, অর্থাৎ আমি এখানে একটা কিছু ইনসার্ট করব। সেটা আমি কোথায় ইনসার্ট করব, প্রথমে হচ্ছে আমার ইন্ডেক্স নাম্বার দেন হচ্ছে আমার ভ্যালু। 1 নাম্বার ইন্ডেক্সে আমি 284 অ্যাড করব। তাহলে এই 298টা যদি আমার 0 হয় 305 হচ্ছে আমার 1 নাম্বার ইন্ডেক্স, আর এই 1 নাম্বার ইন্ডেক্সে আমি যোগ করব 284, তাহলে এই 1 নাম্বার ইন্ডেক্সে আমার 284 অ্যাড হয়ে গেল এবং এই 305টা আমার একটা নিচে চলে গেল। তাহলে এইখানে যদি আমার শক ছিল কয়টা
1 2 3 4 5, এখানে 5টা আমার বক্স ছিল, আমি যদি এইখানে কাউন্ট করি এখন 6টা বক্স হয়ে গেছে, 1 2 3 4 5 6, অর্থাৎ একটা ছক বেড়ে গেছে। তার কারণ আমি 284 একটা ভ্যালু আমি ইনসার্ট করেছি। তো এইভাবে আমরা এখানে ইনসার্টও করতে পারি। এটারও আমার হচ্ছে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ON। আমি যদি আরেকটাতে দেখাই যে ডিলিট কীভাবে করে, সেমভাবেই আমার জাস্ট এখানে রিমুভ লিখতে হবে। রিমুভ লেখার পর অর্থাৎ আমার যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবল ডট রিমুভ, এবং রিমুভ লিখে আমাকে কত নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা আমি রিমুভ করতে চাচ্ছি সেইটা দিতে হবে। তো যেটা আমি অ্যাড করলাম 1 নাম্বার ইন্ডেক্সে, যেটা গত স্লাইডে অ্যাড করলাম যে 284, তো এই ইন্ডেক্সটাকে আমি ডিলিট না করে আমি চাচ্ছি যে 305, যে অর্থাৎ 1 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা আমি ডিলিট করতে চাচ্ছি। তো আমি ওইটা লিখলাম। তো এইখানে ডিলিট করার পর দেখেন যে 320 এইটা আমার উপরে চলে গেছে, কারণ এইটা আমার 305 যেটা, এই যে 305টা আমার ডিলিট হয়ে গেছে। তো 1 2 3 4 5, এখানে 5টা যদি আমার ব্লক থাকে, এখানে আমার হয়ে গেছে 4টা ব্লক, এবং এটারও টাইম কমপ্লেক্সিটি আমার O1। এখন পাইথন বাদে বা আমরা যদি জাভা, C++, এইটার যে যা আছে, এই লিস্ট যেটা আছে, এই জাভা বা C++, এই লিস্টটা কিন্তু ডাইনামিক এবং স্ট্যাটিস্টিক দুইটাই। কিন্তু পাইথনের যে লিস্টটা, পাইথনের লিস্ট কিন্তু ডাইনামিক অ্যারে। আবার বলতেছি, পাইথনের যে লিস্টটা এটা হচ্ছে ডাইনামিক অ্যারে, কিন্তু জাভা, C++ যেটা আছে ওর কিন্তু স্ট্যাটিক অ্যারেও রয়েছে, ডাইনামিক অ্যারেও রয়েছে। এখন এই দুইটার কি এটা একটু দেখি। একটু দেখেন, এটা জাভার ক্ষেত্রে যখন আমি এখানে আমি ইন্টেজার একটা অ্যারে ক্রিয়েট করলাম, যার নাম দিলাম স্টক প্রাইস, এবং এইখানে বলে দিলাম যে এখানে আমি 5টা আমি আইটেম নেব। তো আমি 0 নাম্বারে নিলাম 298, 1-এ নিলাম 305, 320, 301, 292, অর্থাৎ আমি 5টা যে ইন্ডেক্স আমি নিয়েছিলাম অ্যারের মাধ্যমে, তো আমি এখানে কিন্তু 5টা অ্যাড করে দিলাম। এখন আমি যদি চাই যে কোনো একটা নতুন অ্যারে অ্যাড করতে, তাহলে কিন্তু আমাকে এই ইরোটা দিবে, অর্থাৎ 6 নাম্বারে আমি চাচ্ছি যে নতুন কিছু একটা অ্যাড করতে, তখন আমাকে যে ইরোটা দেবে যে নট অ্যালাউড থ্রোস অ্যারে ইন্ডেক্স আউটবাউন্ডস এক্সেপশন, অর্থাৎ আমাকে এই ইরোটা দিবে। এই ইরোটা দেওয়ার কারণ এখানে আমি ইনিশিয়াল করে দিয়েছি 5টা, কিন্তু আমি 5-এর অধিক অ্যাড করতে যাচ্ছি, তো সেই জন্য আমার এখানে আর নিচ্ছে না। কিন্তু চাইলে আমি অ্যাড করতে পারি, তখন যেটা হবে আমাকে এইভাবে লিখতে হবে যে অ্যারে লিস্ট ইন্টেজার স্টক প্রাইস নিউ অ্যারে লিস্ট ইন্টেজার দেন, অর্থাৎ এখানে আমি কোনো লিমিটেশন বলে দেইনি, তাই আমি ইচ্ছে করলে এর মাঝে আমি ইচ্ছে মতো ভ্যালু অ্যাড করতে পারবো। এইটাই হচ্ছে মূলত স্ট্যাটিক অ্যারে, ডায়নামিক অ্যারে। যখন আমি একটা লিমিটেশন বলে দেব, তো সেইটা হচ্ছে আমার স্ট্যাটিক অ্যারের মধ্যে যাবে। যখন আমি কোনো লিমিটেশন বলে দিচ্ছি না, তো সেইটা আমার চলে যাচ্ছে ডায়নামিক অ্যারের মধ্যে। পরবর্তীতে যদি আমি দেখি, দেখেন এই জায়গায় যে এইখানে যে আমি ডায়নামিক অ্যারের ক্ষেত্রে আমি যে আইটেমগুলো অ্যাড করলাম, আমার কিন্তু মেমোরির কোনো একটা জায়গায় আমার কিন্তু এই জায়গাগুলো অ্যাড হয়ে যাচ্ছে। উপরে যে গ্রে কালারের যে ঘর দেখা যাচ্ছে, উপরে দুইটা নিচে দুইটা, এই দুইটা কিন্তু আগে থেকে বুক হয়ে আছে অন্য কোথাও, বা অন্য কোনো কারণে মেমোরি বুক হয়ে গেছে। এখন আমার এই যে 298 থেকে শুরু করে 400, এইটা আমার কিন্তু রিসেন্টলি এই যে আমার অ্যারে দ্বারা অ্যাড হলো, কিন্তু এইখানে আমার কয়েকটা ঘর বাকি রয়েছে। এখন এটা কি আমি চাচ্ছি যে এইখানে নতুন একটা অ্যাড করতে, কিন্তু এইখানে তো আমার কোনো জায়গা নেই, আমি এখানে অ্যাড করব কিভাবে? এখানে উপরের দুইটা আর নিচের দুইটা তো আমার আগে থেকে বুক হয়ে গেছে কোনো কাজ দ্বারা। এখন আমি যদি অ্যাড করতে চাই, কিন্তু আমি সেটা অ্যাড করতে পারবো না। এতে অ্যাড করার জন্য আমাকে ডায়নামিক অ্যারে যেটা করে তা হচ্ছে আমার মেমোরির কোথাও একটা জায়গা খুঁজে দেখে যে এইরকম জায়গা ফাঁকা আছে কিনা, এবং সেটা কীভাবে দেখে? প্রথমে যে এখানে যে আমার অ্যারের যে স্পেসটা ছিল এর ডাবল দেখে। এখানে লক্ষ্য করেন, এখানে ক্যাপাসিটি 10, এর কিন্তু নিচে ডাবল লেখা আছে, ডাবল করে 20 করে নেয়। এরপর আমি নতুন যে অ্যাড করতে চাই সেই অ্যাড করা ভ্যালু, যেমন 139, দেন আমি 139 অ্যাড করব। এরপরে আমি আরও কিছু অ্যাড করতে চাইলে আমি আরও কিছু অ্যাড করব। অর্থাৎ এখানে যখন আমার স্পেস হচ্ছে না, তখন সে মেমোরির অন্য কোথাও আমার দেখতে এসছে কোনো স্পেস ফাঁকা আছে কি না। এটা হচ্ছে ডায়নামিক অ্যারের ক্ষেত্রে, এবং ডায়নামিক অ্যারে এইভাবে কাজ করে। অ্যারের ক্ষেত্রে যেটা, অ্যারের ক্ষেত্রে আমি যে কোনো কিছু নিতে পারি, ইন্টিজার নিতে পারি, স্ট্রিং নিতে পারি, নাম্বার নিতে পারি, বা কমপ্লেক্স নাম্বার, যে কোনো কিছু নিয়ে আমরা একটা অ্যারে ক্রিয়েট করতে পারি। এখানে বলা আছে অ্যারেস ক্যান স্টোর নাম্বারস, টেক্সট অর কমপ্লেক্স অবজেক্ট।
এবং এটা হচ্ছে এতক্ষণ যেটা দেখলাম এটা কিন্তু আমার হচ্ছে 1D অ্যারে। আমরা কিন্তু 2D অ্যারেও দেখতে পারি, আমাদের কাছে কিন্তু 2D অ্যারেও রয়েছে। যখন আমার দুইটা এরকম থার্ড ব্র্যাকেট থাকবে, অর্থাৎ একটা থার্ড ব্র্যাকেটের ভেতরে আর একটা থার্ড ব্র্যাকেট থাকবে এবং ওর মাঝে আমার ডাটা থাকবে, তাহলে সেটা হচ্ছে আমার 2D অ্যারে বা 2 ডাইমেনশনাল অ্যারে। এবং সেই ডাটাকে আমি অ্যাক্সেস করতে হবে কি দিয়ে, এই যাবে স্টক প্রাইস বা এইভাবে কোনো ভেরিয়েবল ইকুয়াল টু 1 2, অর্থাৎ এখানে 1 নাম্বার যে ইন্ডেক্স 1 নাম্বার যে কি বলে লাইন 1 নাম্বার যে কি আছে সেইটার বা এইখানে যেটা করে, যেমন এখানে বলা আছে 1 2, অর্থাৎ এটা যদি আমার 0 হয় তাহলে এটা হচ্ছে আমার 1, এবং এই 1 এর 2 নাম্বার অর্থাৎ 0 1 2 38। তো আমার এখানে 38টা এইখানে আমার প্রিন্ট হয়ে গেছে। তো এইভাবে মূলত যে অ্যারের যে প্রতিটা আইটেমগুলো অ্যাক্সেস করা যায়। তো এই ছিল মূলত আমাদের অ্যারে নিয়ে যে কাহিনী বা অ্যারে নিয়ে মূল কনসেপ্টটা। সেইটা এখানে একটা জিনিস দেখি, এখানে দেখেন যে এখানে 3টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা আছে, পাইথন, জাভা, সি প্লাস প্লাস। এইখানে দেখেন পাইথনে কিন্তু স্ট্যাটিক অ্যারে কিছু নাই, জাভাতে যেটাকে বলে নেটিভ অ্যারে এবং সি প্লাসের নেটিভ অ্যারে। কিন্তু পাইথনের ডাইনামিক অ্যারে, এই লিস্টটাকেই মূলত ডাইনামিক অ্যারে বলা হয়। আর জাভাতে ডাইনামিক অ্যারে বলতে অ্যারে লিস্টকে বোঝায়, এবং সি প্লাসে বলা হয় এসটিডি ভেক্টর। তো এটা হচ্ছে মূলত আমাদের অ্যারে সম্পর্কে যে আলোচনা, সেই আলোচনা ছিল। এরপর আমরা যেটা দেখব যে আমরা অ্যারের ছোট্ট একটা কোড দেখব, বোঝার চেষ্টা করব যে অ্যারেটা কীভাবে কাজ করে। তো আমি এটার নামটা চেঞ্জ করে নিই, অ্যারে। তো দেখেন এইখানে আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করেছি এবং এই ভেরিয়েবলের আন্ডারে আমি বেশ কিছু ডাটা রেখেছি, যেমন ফোর্ড, ভলভো, বিএমডাব্লিউ। তো আমি যদি এইটাকে রান করি, যে এটাকে আমি যদি রান করি, আমি যদি এখন চেক করি যে আমার এখানে আমার প্রোগ্রামটি ঠিক আছে কি না, আমি জাস্ট এই জায়গায় লিখব কার্স। ভেরিয়েবলটাকে ক্রিয়েট করার পর আমি যদি এখন রান করি তাহলে দেখব যে আমার সবগুলো এখানে ডাটা প্রিন্ট হচ্ছে, যেগুলো আমি আমার কার্স অ্যারের যে ভেরিয়েবলের ভেতরে আমি নিয়েছিলাম। এখন যদি আমি প্রথম যে ইন্ডেক্সটা, এই কার্স ভেরিয়েবলের আন্ডারে প্রথম যে ইন্ডেক্সটা আছে সেটা আমি চেক করতে চাই, তাহলে আমি জাস্ট এই কারের ভিতরে আমি 0 নাম্বার, যেহেতু আমি 0 নাম্বার ইন্ডেক্সটা চেক করব, তো আমি যদি এখানে 0 লিখি তাহলে আপনারা এই জায়গায় দেখতে পারবেন। আমি যদি এখন রান করি, একবার রান হয়ে গেছে। আমি যদি চেক করি, আমি যদি এখন এক্স লিখে যদি আমি রান করি, তাহলে আপনারা দেখবেন যে আমার এখানে যে এক্স ভেরিয়েবল অর্থাৎ 0 নাম্বার ইন্ডেক্সে যে ফোর্ড ছিল, সেই ফোর্ড কিন্তু আমার এখানে রান হয়ে গেছে। এখন এইটা একটা ম্যাজিক দেখেন, এখানে কার্স 0 নাম্বার ইন্ডেক্স টায়োটা। তো আমি এটাকে যদি এখন রান করি, এখানে আমি লিখি CARS, আমি যদি এখন রান করি তাহলে আপনারা দেখবেন যে টয়োটা, ভলভো, বিএমডাব্লিউ। আগে কিন্তু আমার এখানে ফোর্ড ছিল 0 নাম্বার ইন্ডেক্সে, কিন্তু আমি এখানে 0 নাম্বার ইন্ডেক্সটা আমি চেঞ্জ করে দিলাম টয়োটা, সেই জন্য কিন্তু এখানে আমাদের ফোর্ডের বদল টয়োটা। দেন বাকি দুইটা যেটা ভলভো এবং বিএমডাব্লিউ, সেই দুটো কিন্তু ঠিকই আছে। অর্থাৎ এইভাবে আমরা চাইলে আমাদের ইন্ডেক্স নাম্বার দিয়ে কোনো ডাটা আমি চেঞ্জ করতে পারি। আমি যদি এই অ্যারে যেটা আছে অ্যারের লেন্থটা চেক করতে চাই, আমি শুধু লেন্থও চেক করতে পারবো। কিভাবে? দেন এক্স ভেরিয়েবল লেন্থ যেটা আছে, আমি লেন্থকে আমি অবজেক্ট যেটা কল করব, লেন্থের ভিতরে আমি যে অবজেক্ট অর্থাৎ যেটা ভেরিয়েবল আমার যার ইন্ডেক্সটা আমি চেক করতে চাচ্ছি সেটা আমি এখানে কল করব। দেন আমি যদি এক্স ভেরিয়েবলটাকে রান করি, দেন আমি দেখতে পাবো যে আমার এখানে 3টা আইটেম রয়েছে, 1 2 3। আইটেম আর ইন্ডেক্স এই দুটো কিন্তু ভেজাল লাগাবেন না। ইন্ডেক্স শুরু হয় কাউন্ট 0 থেকে, কিন্তু আইটেম শুরু হয় কিন্তু 1 থেকে, আইটেমের যে কাউন্টটা। সেমভাবে আমি যদি এটাকে ফর লুপের আন্ডারও প্রিন্ট করতে চাই যে আমি কতগুলো আসছে, আমি সিরিয়াল ওয়াইজ দেখবো। আমি এখানে এটাকে ফর লুপের আন্ডারে নিয়েছি, রান করলে আমি আমারটা দেখতে পাচ্ছি যে এইখানে আমার 3টে আইটেম আছে। এখন আমি চাচ্ছি যে এখানে নতুন কোনো আইটেম একটা অ্যাড করতে, তো সেইটা আমি কীভাবে অ্যাড করব। তো আমি জাস্ট এই ভেরিয়েবলটাকে কল করব এবং অ্যাপেন্ড যে আছে ফাংশন, সেই অ্যাপেন্ডটাকে কল করবে এবং এর মাঝে আমি একটা ডাটাটা দেবো, অর্থাৎ যে ডাটাটা আমি এখানে অ্যাড করতে চাচ্ছি। তো আমি এখানে হোন্ডা নামে একটা আমি গাড়ির নাম অ্যাড করতে চাচ্ছি, সেটা আমি অ্যাড করলাম। এখন যদি আমি রান করি,
তো আমি যদি এখন CARS সরি কার্সকে এখন কল করি, তাহলে আপনারা এখানে দেখবেন এই যে আমার এখানে কিন্তু লাস্টে যেহেতু 2বার আমি রান করেছি সেই জন্য কিন্তু আমার এখানে 2বার হোন্ডা অ্যাড হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে একটা রিমুভ করতে। এখন দেখেন পপ নামে কিছু একটা আছে এই জায়গায়। আমি যদি এখন রান করি, দেখেন ভলভো, আমার এখানে ভলভো কিন্তু রিমুভ হয়ে গেছে। আমি যদি এখানে ওই অনুযায়ী রান করি, পপ মানে হচ্ছে রিমুভ করা। কি রিমুভ করব? 1 নাম্বার ইন্ডেক্সে যেটা আছে সেটা আমি রিমুভ করব। তো 0 1 এই যে 1 নাম্বার আছে ভলভো, সেজন্য এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এইখানে কোনো ইন্ডেক্স নাম্বার না দিতে, অর্থাৎ আমি যদি এখানে CARS.POP লিখি, লেখার পর আমি যদি রান করি, তাহলে আপনি দেখবেন যে আমার এখানে থেকে কিন্তু হোন্ডা যেটা আছে হোন্ডা কিন্তু মুছে গেছে। আমি যদি এখন জাস্ট আমি কার্সটাকে কল করি, দেখবেন এই যে এখানে টয়োটা, BMW, হোন্ডা, ভলভো তো আমার আগেই ডিলিট হয়ে গেছে এই যে এখানে, আর পরবর্তীতে হোন্ডা, দুইটার মাঝে আমি একটা পপ করলাম, দেন আমার বাকি থাকে যেটা টয়োটা, BMW, হোন্ডা। পপ মানে হচ্ছে শেষ, পপ মানে হচ্ছে শেষ থেকে যে আইটেমটা আছে আমার সেই আইটেমটা আমার রিমুভ হয়ে যাবে। আর আমি যদি ইনিশিয়ালি বলে দেই যে এত নাম্বার ইন্ডেক্সের এত নাম্বার আইটেমটা তুমি রিমুভ করো, তাহলে সেটা আমার রিমুভ হয়ে যাবে। আর আমি যদি এমন করি যে কার্স রিমুভ বলবো, এটা যদি আমি এখন রান করি, তাহলে আপনি একটা ইরর পাবেন। এই রিমুভ মানে হচ্ছে পুরো যে সরি এখানে দাঁড়ান, আমি আর একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যদি আমি ভলভো যেহেতু আমার আগেই ডিলিট হয়ে গেছে, তো আমি এখানে BMW দিই, BMW দিয়ে এরকম। এখন যদি আমি কার্স লিখি, রান করি, দেখবেন আমার BMW কিন্তু আমার ডিলিট হয়ে গেছে। তো আমি চাইলে পপেও ইউজ করতে পারি, কিংবা আমি রিমুভ লিখে যেটা আমি ডিলিট করতে যাচ্ছি সেটাও করতে পারি। রিমুভের ক্ষেত্রে হয় কি, আমি যেটা ডিলিট করতে যাচ্ছি সেটা আমাকে লিখে দিতে হবে, আর পপের ক্ষেত্রে যদি না বলে দিই ইন্ডেক্স নাম্বার, তাহলে শেষের যেটা আছে সেইটা ডিলিট হবে। আর যদি ইন্ডেক্স বলে দিই তাহলে তো হলোই, যেটা আমার ওই নাম্বার ইন্ডেক্সে যে আমার আইটেমটা থাকবে সেই আইটেমটা আমার রিমুভ হবে। তো অ্যারে মূলত এইভাবে কাজ করে, এইভাবে অ্যারেতে অ্যাড করা হয়, রিমুভ করা হয়, কিংবা অ্যারেতে নতুন কোনো ইন্ডেক্স কীভাবে চেঞ্জ করতে হয় এইভাবে মূলত করতে হয়। তো এইটা ছিল মূলত অ্যারে একটা প্র্যাকটিক্যাল কোডিং সেশন। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।